যে কাঠারি ভোগ বিক্রি করছি 110 টাকা, সেটা এক লাফে চলে গেছে 130 টাকা। মূলত এটা মেন কারণ হলো আপনার মুরগি আমদানিতে রপ্তানি বেশি আর কাস্টমারের প্রচুর চাপ। এই গত সপ্তাহে কিনছিলাম 180 করে, আজকে কিনতেছি আমরা 210 টাকা কেজি। কী করবো, কিছু করার নাই তো। চাউলের বাজারটা অনেক বেড়ে গেছে। 1 কেজি মিনিকেটে আপনি মনে করেন 60 টাকা 8 টাকা বাড়ছে। যে মিনিকেট বেচতাম আমরা 80 টাকা 78 টাকা 80 টাকা, সেই মিনিকেট এখন ব্যস্ত আছে 88 টাকা 90 টাকা। এইভাবে যদি বাড়ে সাধারণ মানুষ বাঁচায় তো কঠিন হয়ে যাব। আর বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। বাড়া যেন সরকার আমদানি করছে, তারপরে দেশে পর্যন্ত দাম চালু আছে, বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। তা আমি মনে করি সরকার যেখানে বড় বড় মেল ছাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওইখানে গোড়া যাক, ওইখানে গেলে সমস্যাটা সমাধান হবে। 1 মাস আগে তুলনা করলে কেজি প্রতি মনে করেন বাড়ছে, মিনিকেট চাউলটা বাড়ছে 60 টাকা 8 টাকা, যেটা আমরা 77 78 টাকা বেচতাম, সেটা এখন বর্তমানে 88 90 টাকা বেচতেছে। 60 টাকা 8 টাকা কেজি প্রতি বাড়ছে। আর আপনি যেটা বলতেছেন কাজের কারণে এটা হচ্ছে, এটা একমাত্র বড় বড় মেল কারণে, বড় বড় কোম্পানিদের কারণে এই চালের বাজারটা আছে এরকম। সরকার যাদেরকে লাইসেন্স ওষুধ বেচে সব বেচে, তাদেরকে 2 টাকার মুড়ি পর্যন্ত বেচতে দিয়ে দিছে এই লাইসেন্স। তো এরকম হলে তো একটা মানুষের কাছে এমনি সরকার জিম্মি হয়ে যাবে। গত এক সপ্তাহ তুলনা মিনিকেটের পার কেজিতে 8 থেকে 10 টাকা কেজি প্রতি বেড়ে গেছে। তারপরে এখন আবার 28 চালের দামও বেড়ে গেছে। সব চালের কোয়ালিটি বুঝে 1-2 টাকা, কিন্তু সবচেয়ে বেশি মিনিকেট আর হলো কাঠারি ভোগটা হলো আকাশ ছোঁয়া। যে কাঠারি ভোগ বিক্রি করছি 110 টাকা, সেটা এক লাফে চলে গেছে 130 টাকা, 30-35 টাকা চলে গেছে। তো প্রতিটা চাইলে এরকম কোয়ালিটি বুঝে বেড়ে গেছে। আর এগুলো সবচেয়ে হলো কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত চড়া। তারা প্যাকেট করে 1 কেজিতে 7-8 টাকা বেশি নেয়। যে চাল আমরা বেশি 80 টাকা 85 টাকা, ওনারা ওই চাউলে প্যাকেট করে বেচে 90-95 টাকা। তার মানে পার কেজিতে 8-10 টাকা ওনারা বেশি লয়ে যায়। প্যাকেট একটা খরচ হয় 1-2 টাকা। তো এইভাবে আসলে কোম্পানির কারণে আজকে চালের বাজারটা এত চড়া। বিক্রি হ্যাঁ কমছে, রমজান মাসে তো এমনি চালের বাজার একটু বেচাকিনি কম হয়, কিন্তু এবার সবচেয়ে তো ভিন্ন, রমজানে কখনো চালের দাম বাড়েনি, কিন্তু এবার অনেক চালের দাম বেড়ে গেছে। তার সাথে আমাদের প্রতিনিয়ত তর্কাতর্কি হয়, ভাই আজকে নিচে 1 রেট, কালকে আসলে আরেক রেট বলেন কেন। তখন আমরা দেখাই ওনাদেরকে, শ্রোতা দেখাই, ভাই আমরা দামে বাড়তি দিয়ে কিনছি, সেই জন্য আজকে বাজারে আমরা বাড়তি বিক্রি করতে হয়। গেছে সপ্তাহে আর এই সপ্তাহে আপনার ব্রয়লার মুরগি 15-20 টাকা বাড়তে, আর সোনালী মুরগি আমরা 20-30 টাকা বাড়তে। সোনালী মুরগি আমরা গেছে সপ্তাহে বেচছি 260-70 টাকা, আর এই সপ্তাহে বেচতেছি 300 টাকা 310 টাকা। ব্রয়লার মুরগি বেচছি 280 টাকা 285 টাকা, 180-185 টাকা। আর এই সপ্তাহে আজকে বেচতেছি 200 টাকা 210 টাকা। দেশি মুরগিটা বেচছি আপনার মনে করেন 620 টাকা। মূলত এটা মেন কারণ হলো আপনার মুরগি আমদানিতে রপ্তানি বেশি আর কাস্টমারের প্রচুর চাপ। মুরগি আছে, মুরগিতে আপনার কোনো সমস্যা নেই। এটা সানরাইজের আগ পর্যন্ত রেট এমনও থাকবো, সানরাইজের পরে মনে না আবার নিয়ন্ত্রণে এসে যাবে রেট। আপনার মনে করেন 20-30 টাকা কেজিতে বাহনে আপনার সাধারণ লোকের কেনাকাটা একটু তো সমস্যা দেখা দিবে। কী বলবো, মানে মনে করেন এরা যদি বাড়াই দেয়, আমরা তো কিছু করার নেই। আমরা তো মনে করেন আসছি মুরগি নিতে, বাসা থেকে বলে এসেছি মুরগি নেওয়ার জন্য, নিতে হইব, কিছু করার নেই। এর লাগে তার ঝগড়া করা যাবে না। এই গত সপ্তাহে কিনছিলাম 180 করে, আজকে কিনতেছি আমরা 210 টাকা কেজি। কী করবো, কিছু করার নাই তো। মানে দুইখানে যাচাই করছি, ওই 210 টাকা কেজি বলছি ব্রয়লার মুরগি।